মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হয়েছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, এখন পর্যন্ত কারা কারা শ্রদ্ধা নিবেদন করেছেন, সেখানে শ্রদ্ধা নিবেদনে এখনো কারা অপেক্ষারত আছেন জানাবেন। ধন্যবাদ। স্বাধীনতার ৫৬তম দিবসে আমরা দাঁড়িয়ে রয়েছি স্মৃতির মিনার জাতীয় স্মৃতিসৌধে। সকাল ৬টা ১ মিনিটে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং ৩ বাহিনী প্রধান, মন্ত্রী পরিষদ তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপর সাধারণ মানুষের এই মিছিলে আমরা রয়েছি এবং সেই মিছিলে এই মুহূর্তে স্বেচ্ছাসেবক দল রয়েছে এবং তারপর আমরা একে একে ব্যানার দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ব্যানার দেখতে পাচ্ছি, প্রীতিলতা হল এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফজলুল হক মুসলিম হল, ২১শে হল, তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি হলকে আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে এই মানুষের মিছিল একটু একটু করে বাড়ছে। বেলা যত বাড়ছে তাদের মিছিলটা। তো আপনি যেটা জানতে চেয়েছেন আসলে তারা কি বলছেন, তারা এই আজকের ৫৬তম দিবসে তারা এসে আসলে যে প্রত্যয়ের কথা বলছেন সেই প্রত্যয়ের কথা আমরা একটু শুনতে চাইব। আমরা রয়েছি, এটি ফজিলাতুন্নেসা মুজিব হল, সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ ফেলানী খাতুন হল। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আমি সরাসরি রয়েছি ৫৬তম দিবসে, স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে রয়েছে। অনেক স্বপ্ন পূরণ হয়েছে, যারা রক্ত দিয়েছেন তাদের স্বপ্ন অনেকটুকু পূরণ হয়নি। আজকের দিবসে যে প্রত্যয়টা, যে শপথটা রাখতে চান আপনারা শ্রদ্ধা জানাতে এসে। জি ধন্যবাদ। প্রতি বছরই আমরা ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি, তো আমাদের অনেক আশা প্রত্যয় থাকে যে আমরা পরিবর্তন দেখতে চাই। তো প্রত্যেক বছরই আমরা একটু একটু করে উন্নতির দিকে যেতে চাই। আর আমাদের প্রত্যয়টা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনাটা তারুণ্যের মধ্যে জাগ্রত করার, নতুন প্রজন্মকে এই সাথে এগিয়ে নেওয়া। তারুণ্যকে মুক্তিযুদ্ধের চেতনার সাথে এগিয়ে নেওয়া। আমরা দেখতে পাচ্ছি শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলতে চাই। শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা রয়েছেন, আমরা সরাসরি রয়েছি, একটু শুনতে চাই যে ৫৬তম দিবসে স্বাধীনতার যে প্রত্যয়গুলো নিয়ে আমরা সরাসরি রয়েছি। আমি স্টুডেন্ট, আপনারা জি আবার একটু বলেন। আমি জানতে চাইছি যে স্বাধীনতার ৫৬তম দিবসে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল ৭১-এর ২৬ মার্চ সকালে, যেই গণহত্যার দায়, গণহত্যার যে মুষ্টিবদ্ধ করেছিল স্বাধীনতা আসবেই, আনবেই, সেই প্রত্যয় তো অনেক এই স্মৃতির মিনারের মতো চূড়া আকাশ ছুঁয়েছিল। আমি জানি না কতটুকু পাড়ি দিতে পেরেছি, কতটুকু পাড়ি দিতে হবে। অনেকটুকু পাড়ি দিতে হবে, এখনো অনেকটুকু সময় আমাদের হাতে আছে। যতটুকু পাড়ি দিয়ে ফেলেছি সেটুকু আমাদের অর্জন, আর যেটুকু পারিনি আমি বলবো সেটুকুর জন্য যেন আমাদের তরুণ সমাজ তারা যেভাবে সবসময় সব বিষয়ে সচেতন ছিল এবং তাদের মধ্যে যে স্পিরিটটা আমরা এখন দেখি, এটা যেন বাকিটা সময় থাকে। এটা থাকলে আমাদের দেশ একদিন অনেক বড় হবে। অনেকগুলো তো প্যারামিটার আছে, নারী মুক্তির কথা, অর্থনীতি মুক্তির কথা, শিক্ষার কথা, কিন্তু তারপর এই আজকের দিনে একটা বৈষম্যহীন, একটা ন্যায় নিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা একটা সমাজ আমরা দেখতে চাই। হ্যাঁ, সেরকম সমাজই দেখতে চাই। এই জন্যই তরুণদের নিয়ে আমাদের পথ চলা। আমরা তাদের পেছনে আছি, তারা এগিয়ে চলবে। সেই শক্তিটা যাতে পাই সেই জায়গাটা আমরা দেখব এবং তারা যেন নিরাপদভাবে তাদের মত প্রকাশ করতে পারে, এটাই আমাদের আশা। নতুন বাংলা তারুণদের কাছে আস্থা রাখতে চান। এরপরে আছে কবি সুফিয়া কামাল হল, তারপরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটিও সুফিয়া কামাল হল, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়। একটু শুনতে চাই আপনাদের কাছে যে তারুণদের কথা বলছিলেন, সম্ভবত তিনি শিক্ষয়িত্রী। আমি একটা কথাই বলবো, স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, জীবনে নিরাপত্তা চাই, এটুকুই বলবো। আপনাদের কাছে একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে বৈষম্যহীন সমাজের কথা বলা হয় যে একটা ন্যায়ভিত্তিক সমাজ। আমরা অর্থনীতি মুক্তি তো অনেকটুকু পথ পাড়িয়ে দিয়েছি, উন্নয়নশীল থেকে মধ্য উন্নয়নশীল দেশের দিকে স্বপ্ন দেখছি, তবুও আজকের দিনে যে প্রত্যয়টা আসলে
যেটা সব সময় আমরা বলি যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি ঠিকই, কিন্তু স্বাধীনতা রক্ষার এই জার্নিটা আসলে অনেক কঠিন। আমরা ডেফিনেটলি গত 53 বছরে জাতি হিসেবে অনেকটা উন্নতি করেছি, কিন্তু আরও উন্নতির দরকার আছে এবং হয়তোবা আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, বাস্তবে যদি আমরা এর প্রয়োগ করতে পারি, হয়তোবা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমরা আরও বেশি উন্নত হতে পারবো, আমাদের দেশকে আরও বেশি কিছু অফার করতে পারবো। তো আমার প্রত্যাশা হচ্ছে আমরা যাতে করে আরো বেশি মানবিক হই, আরো বেশি নৈতিকতার চর্চা করতে পারি, যেটা তরুণ প্রজন্মের কাছ থেকে আশা থাকবে। অনেক ধন্যবাদ। মিছিল কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে এবং সেই মিছিলে একটু একটু করে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে তারা এসেছেন এবং একই সঙ্গে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমরা দেখতে পাচ্ছি। একপাশে রাজনৈতিক সংগঠন আছে, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ যেমন আছে, তুমি পেছনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে পাচ্ছি। উপাচার্যের নেতৃত্বে সে বিশ্ববিদ্যালয়ের থেকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আসছে স্মৃতি মিনারের উদ্দেশ্যে তারা আসছেন এবং এই যে মানুষের মিছিলে তারা নানা রকম ভাবে পার্থ সঞ্জয়, আপনি আছেন, সেখানে থাকবেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব।